শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো, যে যেখানে আছো সুস্থ দেখো। সোনালি অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আজকে প্রায় 10 দিন পর তোমাদের সামনে চলে আসলাম ব্লগ নিয়ে। অনেক দিন থেকে ব্লগ দেওয়া হচ্ছিল না, অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম আমি, তাই আর ব্লগ দিতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব রোজ দিন ব্লগ দেওয়ার। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সকালের কাজ সব সেরে নিয়েছিলাম। নিয়ে তারপর তোমরা তো জানোই সকালে আমার ঘরে রুটি সবজি হয় রোজ দিন। তো টিফিন বানালাম, বানিয়ে টিফিন খেয়ে চলে গেছিলাম আমি বাজারে। তো এক্ষুনি বাজার থেকে আসলাম, এসে কাপড়টা চেঞ্জ করে দেখো আমি বাসন ধুতে লেগে পড়েছি। তো এইগুলি সব এই যে সকালে টিফিন বানালাম ওইগুলি টিফিনের বাসন, তো ওইগুলি ধুয়ে নিলাম। নিয়ে দেখো একসাথে মাছ কাটতে বসে পড়েছি, কারণ আমাদের ঘরে তো ফ্রিজ নেই। তো যা গরম পড়েছে মাছটা নরম হয়ে যাবে রেখে দিলে, তার জন্য এমনিতেই পোনা মাছ, তো ভাবলাম রেখে দিয়ে লাভ নেই, কেটে একদম একসাথে রান্নাটাও সেরে নেব। আর এইদিকে আবার দিশু কী করছে, ঘর গুছাচ্ছে, ও বিছনা টিছনা এগুলি সব গুছিয়ে নিচ্ছে। তো আমার একদিকে কাজ সেরে যাচ্ছে, তো আমি ভাবলাম ও যখন করে নিচ্ছে কাজগুলো তাহলে আমি একসাথে রান্নাটা সেরে নিই। তো দেখো মাছটা কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ মেখে আর এদিকে গ্যাস ধরিয়ে দেখো কড়াইটা চাপিয়ে দিলাম। দিয়ে আমি মাছ যে কেটেছি মাছের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে 2-3 বার করে, কারণ ভালো করে না মুছলে দেখবে তো মাছ কাটার পরে জায়গাটা একদম কেমন আস্তে আস্তে গন্ধ হয়ে যায়। তার জন্য এবার 2-3 বার মুছে নিয়েছি। এখন ফেনাইল দিয়ে ভালো করে পুরো রান্নাঘরটা মুছে নেব, নিয়ে আমি রান্নাটা সেরে নেব। তারপর অনেক কাজ আছে, সমস্ত দিনের তো কত কাজ এখনও পড়ে আছে, কাপড় ধোয়া, স্নান করা, ঠাকুর পুজো দেওয়া, অনেক কাজ পড়ে আছে এখনও। সমস্ত দিন তো এখনও শুরু হলো শুধু কাজ। যাই হোক বন্ধুরা, তো তোমরা ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পরিবারে চলে এসো, আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা দেখো আমার রান্নাঘরটা মোটামুটি মোছা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। তো ঘর মুছে হাত পা ধুয়ে চলে এসেছি, এসে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি। এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই পাশে দেখো ডিম 3টে সিদ্ধ বসিয়েছি। কারণ আমার দীপবাবু তো জানো তোমরা যে ও মাছ খায় না, ও মাছ রান্না করলেই ওর জন্য একটা নিরামিষ কিছু করতে হয়, নয়তো ডিম করতে হয়। তো সয়াবিনটা ও বেশ ভালোবাসে, ভালোই খায়। তো তার জন্য আজকে ভাবছি, আর একটুখানি সবজি আছে ঘরে, তো ভাবছি একটা নিরামিষ করব। তো এই দেখো সব কিছু কেটে রেডি করে নিয়েছি, নিয়ে দেখো এইদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। আর আমার মাছ তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই দেখো পুরল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে শুকনো শুকনো করে একটা করব। আর এই দেখো আমি কি করছি দেখেছো, শিলনোড়াতে আজকে মশলা করতে লাগছে আমার, কারণ গুঁড়ো মশলাটা শেষ হয়ে গেছে। তো গোটা মশলা শিলনোড়াতে বেটে বেটে খাওয়া হচ্ছে কিছুদিন থেকে। শিলনোড়াটা না একদমই ধার নয়, অনেক কষ্ট হয় এটার মধ্যে মশলা করতে, তবুও করতে হবে, কিছু করার নেই। এইদিকে দেখো মাছ হয়ে গেছে আর ডিম সিদ্ধ হয়ে গেছে, তো ডিম কারি করব। চলো রান্নাটা সেরে নেই। তো রান্না করে বন্ধুরা আমি চলে গেছিলাম স্নান করে ঠাকুর পুজো দিয়ে কাপড় ধুয়ে অনেকগুলো কাজ করেছি, করে এসে সবাইকে খাবার দিয়ে দিয়েছি। এটা আমার তালা। দেখো রান্না করতে করতে আবার একটুখানি কচু ছিল, এটাও আবার বড়া করলাম। তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা চলে গেছিলাম খরগোশের জন্য ঘাস আনতে। ঘাস আনলাম, ঘাস রেখে আবার ছেলেকে নিয়ে টিউশনে দিলাম। দিয়ে তারপর আমি ঘর থেকে বেরিয়েছি 4:30-র দিকে। গেছিলাম এক জায়গায়, অনেক দূরে গেছিলাম। তো যাওয়ার সময় টোটো করে গিয়েছি, আসার সময় এখন ভাবলাম আচ্ছা আস্তে ধীরে করে, এখন তো এত তাড়াহুড়া নেই, আস্তে ধীরে হেঁটে হেঁটে যাই। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি, আমাদের এই রোডটাকে শ্মশান রোড বলে। তো শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি, তো ভাবলাম একটুখানি ভিডিও করে নেই। তো
প্রায় সময় আমি যখন এই পাশ দিয়ে আসি একটুখানি ঢুকি, ভিতরে ঢুকে মায়ের এখানে প্রণাম টনাম করে যাই। তো আজকে আর ঢুকলাম না ভিতরে, আর কোনো দিন যদি একবার ঢুকি তাহলে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। মায়ের বিগ্রহ অনেক বড়, তো আজকে গেলাম না। তো চলে এসেছি, দেখো গল্লিতে, বাড়ির গল্লিতে এসে ঢুকে গেলাম। পা দুটো খুব ব্যথা করছে, একদম আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এসেছি, যদিও তাও পায়ে অনেকটা ব্যথা লাগছে, বিশ্বাস করো। মানে অনেক দূর থেকে এসেছি তো, হেঁটে হেঁটে একদম পা ব্যথা হয়ে গেছে। এই দেখো বাড়ির ভিতরে এসে ঢুকে গেলাম, আর গেটের লাইটটা জ্বালাইনি, একদম অন্ধকার হয়ে আছে। এই যে উপরে গিয়ে উঠবো এই সিঁড়িটার দিকে, সমস্ত জায়গায় এসে এই সিঁড়িটা উঠতে পা ব্যথা হয়ে যায়। তো ঘরে আসলাম, এসে কাপড় চেঞ্জ করলাম করে, তো ওরা বলছে টিফিনে কি খাবে, তো বলছে ম্যাগি বানিয়ে নাও। ম্যাগি ঘরে ছিল, তো ম্যাগি বানিয়ে নিচ্ছি। দেখো ডিম দিয়ে, ম্যাগিটা একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেছে, একদম নরম নরম হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।